হুম, বরাবরের মতো আজকেও চলে আসলাম লাইভে। প্রিয় ভিউয়ার্স, সবাই আমার সালাম নেবেন। গতকালকেও আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম কবরের আযাব নিয়ে। আজকেও আমি আলাপ করব কবরের আযাব নিয়ে। এই বইটি লিখেছেন মাওলানা তারিক জামিল হুজুর। ওনার আমি একজন ভালো ভক্ত। তো সত্যিকার অর্থে কবরের আযাব সম্পর্কে আমি প্রত্যেকদিন কিছু না কিছু জানতে চাই এবং জানি। সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি। আপনারা দেখলেন আমি আপনাদেরকে বইটা দেখালাম যে কবরের আযাব নিয়ে আমি এখন পড়বো। আমি গতকালকে আপনাদেরকে দুটি আহ, একটা ঘটনা শুনিয়েছিলাম। আসলে আহ, কি অবস্থা আমাদের ঘুষের যে সুদখোর এবং ঘুষখোরের যে আযাব সম্পর্কে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে শোনাবো জীবন্ত রুটির নাম নয়। আজকে যে গল্পটা আপনাদেরকে যে ঘটনাটা আমি শোনাবো সেটা হলো জীবন্ত রুটির নাম নয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে আমি ঘটনাগুলো শোনাচ্ছি। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইভটি আপনারা শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধবকে এই বিষয়গুলি জানার জন্য সুযোগ করে দিবেন। এতে আপনিও যেমন কিছুটা হলেও এর ভালো কিছু ফলাফল আপনি পাবেন, বিনিময়ে সেও যদি ভালো হয়ে যায় আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সকলের জন্য এই দোয়াই কামনা করি। আমি শুরু করছি। আপনাদেরকে আজকে শোনাবো জীবন্ত রুটির নাম নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের কাছে দাবি করেছেন, হে আমার বান্দা ও বান্দিগণ। কি বলেছেন? তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা এবং বান্দি, তোমরা আমাকে অনুসরণ করো। তোমরা চামড়ার উপর মেহনত করে সফল হয়েছো। আমরা চামড়ার উপরে মেহনত করে সফল হয়েছি। তোমরা লোহার উপর সাধনাকে এমন পর্যায়ে নিয়ে গেছো যে তা এখন আকাশে উড়ে। আল্লাহ পাক বলছেন যে আমরা লোহাকে এমন সাধনা করে এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম যে যে লোহা এখন আকাশে উঠছে। তা তোমরা বীজের উপর সাধনা করেছো, আমরা বীজের উপরে সাধনা করেছি। তা থেকে সৃষ্টি হয়েছে নয়ন জুড়ানো বাগিচা। নয়ন জুড়ানো বাগিচা আমরা তৈরি করতে পেরেছি। আল্লাহ বলছেন, তোমাদের সাধনায় পাথর থেকে গড়ে উঠছে সুদৃশ্য অট্টালিকা। আমাদের সাধনায় পাথর থেকে অট্টালিকা করানো হচ্ছে। তোমরা সুতার উপর শ্রম দিয়েছো, তা থেকে তৈরি হয়েছে রং বেরঙের বস্ত্র। আলহামদুলিল্লাহ, আমিও একজন কর্মচারী। আমি এই বস্ত্র সুতার উপরেই কাজ করছি, যেটা থেকে আমি শিখছি। আল্লাহ আমাদের সে জিনিসটাও বলছে যে তোমাদের শ্রমটা আমরা দিয়েছি বিধায় আজকে সাধনা হয়েছে, আমরা সাধনা করেছি বিধায় আমরা হয়তোবা এগুলা জানতে পারছি। অথচ আল্লাহ পাক কি বলতেছেন, আমি হলাম এক জীবন্ত বাস্তবতা। আল্লাহ পাক নিজেকে বলতেছেন তিনি একজন জীবন্ত বাস্তবতা। তোমরা আমাকে সন্ধান করো। আমরা তাকে সন্ধান করলে কি হবে? তোমরা যদি আমাকে পাও তখন তোমাদের সব পাওয়া হবে। ওনাকে পাওয়া হলে তাহলে আমরা কি কি পাবো আমরা একটু জানি। এখন তো তোমরা বস্ত্রের গোলাম, কাচির গোলাম, চামড়ার দাস, পাথরের দাস, তোমরা বস্তু সামগ্রীর গোলাম। আসলে আপনারা কি একটু ভেবেছেন আমি কি ভেবেছি? আমি তো কিছুক্ষণ আগে আলহামদুলিল্লাহ পড়েছি। আপনারা একটু ভাবুন। আল্লাহ এটাই বলছেন, আল্লাহ এটাই বুঝাতে যাচ্ছেন যে তোমরা যা তালাশ করো, তোমরা যা ফিকির করো সেটার জন্য আগে আমাকে ফিকির করো, আমাকে জানো, আমাকে মানো, আমাকে চাও। আমি তোমাদেরকে সব কিছুই তোমাদের নাগালের মধ্যে এনে দেব। সেটাই বলছেন এখানে যে তোমরা যদি আমাকে পাও তখন তোমাদের সব পাওয়া হবে। কি কি?
এখন আমরা কি করছি আবারও বলছি আমি, আমরা এখন হয়ে আছি বস্ত্রের গোলাম, কাচির গোলাম, চামড়ার দাস, পাথরের দাস, বস্তু সামগ্রীর দাস। তোমরা যদি আমাকে অনুসন্ধান করো, আমাকে বন্ধুত্ব লাভ করতে পারো, তখন তোমরা বুঝতে পারবে আসলে জীবন কাকে বলে। সত্যি তো, আমরা একবারও ভাবি না, একবারও চিন্তাও করি না। আমরা শুধু দুনিয়া নিয়ে মগ্ন, দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। সব কিছুর বিনিময় একটা জিনিস, শুধু টাকা। আমাদের শুধু টাকা দরকার, আর কোনো কিছু দরকার নেই। আজকে যদি আপনার অর্থ থাকে, সমাজে আপনি অনেক দামি মানুষ, আপনার অনেক দাম থাকবে, অনেক মূল্যায়ন থাকবে, কিন্তু একটা বার ভেবেছেন, গতকালকে আমি যে সুদখোরের ঘুষখোরের ঘটনাটা আপনাদের কাছে বলেছিলাম, যে কবরে যাওয়ার পরে সে কি তার অর্থ সম্পদ নিয়ে গেছে? কখনোই না। সে তার যেটুকু সে করেছে নেকামল, সেটা আল্লাহর কাছে যদি কবুল হয়ে থাকতো, সেটা হয়তো যাইতো। কিন্তু যেহেতু সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিল, ঘুষখোর হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সে যেখানে গেছে টাকার বিনিময়ে চাকরি নিছে, চাকরি যেহেতু নিয়েছে সেহেতু সরকারি চাকরি নিতে তার ঘুষ লাগছে, এই ঘুষের টাকা কিভাবে সে উসুল করবে সেটাই করছে। সেখান থেকে সে হজ জাকাত দান সাদাকা সব করছে, তার শরীরটা গঠন করছে। কিন্তু আল্লাহর কাছে কি সেটা কবুল হয়েছে? আল্লাহ বলছেন, দেখো, তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমার বন্ধুত্ব লাভ করতে পারো, তখন তোমরা বুঝতে পারবে আসল জীবন কাকে বলে। সত্যিকার অর্থে তোমরা লাভ করতে পারবে জীবনের আসল পরিচয়। আমরা কি চাই আমাদের জীবনটা আসল পরিচয়টা বের হয়ে আসুক? আমরা এখন কোথায় আছি আমরা নিজেরাও জানি না। আরে ভাই, জীবন তো রুটির নাম নয়। এই জীবনটা কি রুটি, রুজি এটাই শুধু নাম? না। কাপড় পরিধানকে জীবন বলে না। কাপড়, এই যে বস্ত্র পরে আছি, আমার গায়ে কত সুন্দর একটা পাঞ্জাবি পরা, এটাকে জীবন বলে না আসলে। সুখ ভোগের নাম জীবন নয়। সুখ, যে সুখ করতেছেন, যাদের আজকে অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, দেখেন তারা কেউ কিন্তু সুখে নেই। একজন রিক্সাওয়ালাকে চিন্তা করেন, একজন মজুর, তিন মজুরকে চিন্তা করেন, তারা আলহামদুলিল্লাহ মোটা ভাত, একটা মোটা কাপড়, সাততলা, সাততলা, এই, সাত তালি দেওয়া জামা পরে আজকে তারা অনেক সুখে আছে। বিছনায় গেলে তারা ঘুমিয়ে পড়ে। আর যাদের বাড়ি বাড়ি কারি কারি টাকা আছে, পয়সা আছে, কিন্তু কি করছে তারা? কিছুই করতে পারে না। ঘুম আসছে না, বিছনায় গা দিয়েছে, ঘুম আসছে না, ঘুমের বড়ি খাচ্ছে। কত টেনশন থাকতেছে, কল কারখানা, কত কি নিয়ে টেনশন, কি হবে আমার, আমি কিভাবে করব, কিভাবে চলবো, আমার সমাজের কাছে কিভাবে আমি মুখ দেখাবো। এটাকে জীবন বলে না। জীবন বলে কোনটাকে? যে তুমি আমাকে যদি অনুসন্ধান করো, আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে অনুসন্ধান করো, আমার বন্ধুত্ব লাভ করতে পারো, তখনই তুমি বুঝতে পারবা যে আসল জীবন কোনটা, জীবন কাকে বলে। তোমরা যদি তোমার আসল পরিচয়টা জানতে পারতা, তাহলে তোমাদেরকে এত রুটি রুজির জন্য দৌড়াতে হতো না। আপনি, আমি আজকে যে চিন্তাগুলো করছি, সুরম্য অট্টালিকা করব, এটা করব, সেটা করব, কিন্তু আসলে এটা জীবনের মধ্যে পড়ে না। আপনি চিন্তা করেন আপনার হাতটা কতটুকু খোলাসা করতে পেরেছেন, আপনি দেখেন, একটু ভাবেন। প্রশ্ন হলো, এগুলি যদি জীবন হতো, জীবনের লক্ষ্য হতো, তাহলে মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয় কেন? সত্যিই তো, এত কিছুর জন্য দিন রাত 24 ঘন্টা, 24 আওয়ার্স আমরা কিন্তু চেষ্টা করছি টাকা অর্জন করার জন্য, কিন্তু সময়ের নামাজটা আমরা ঠিক মতো করিনি, সময়ের জাকাতটা আমরা ঠিক মতো দেই নাই, মানুষের হকটা ঠিক মতো আদায় করি নাই, মানুষকে আমরা কষ্ট দেওয়া থেকে বিরত হই নাই, নিজেকে সংযত করি নাই। এগুলা কিন্তু আমরা একটাও ভাবিনি। যা অর্জন করছি, যা ইনকাম করছি, এগুলা দুনিয়াতে রেখে যেতে হবে, দুনিয়াতেই থাকবে।
আমার সাথে যাবে না, আমার সাথে কি যাবে? শুধুমাত্র একটা আমল। বাস্তবতা এমনই। বাস্তবতা কেমন? আমাদের আশা পূর্ণ হওয়ার পূর্বেই আমাদেরকে ধ্বংস করে মাটির পরতে শুইয়ে দেয়। বাস্তবতা এটা। আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমার বাস্তবতাটা আমি বুঝি যে আসলেই দুনিয়াটাই সার্থক। আমি এইটুকু বুঝি, যা করব, যা করছি, যা করতেছি, সামনে যা হবে, সেগুলো সম্পূর্ণটাই শুধু স্বার্থের জন্যই হচ্ছে। যেটুকুই হচ্ছে না কেন, সবটুকু স্বার্থের জন্য করা হচ্ছে। আমাদের সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দিই। আপনি আমি যা অর্জন করলাম, এই অর্জনগুলো আমরা কার কাছে তুলে দিচ্ছি? আমরা তুলে দিচ্ছি স্ত্রী, সন্তান, বাল বাচ্চা, এরা। এদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে দেই। আমার ধর্ম অনুযায়ী আমি তাকে ধর্মান্তরিত করে ভালোভাবে মানুষ করে দেই। আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে, এটাই চাওয়া থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কিভাবে খাবে, কিভাবে চলবে, এটার চিন্তায় আপনি পেরেশান পেরেশান হয়ে গেছেন, কামাই করতেছেন দিনের পর দিন, রাতের পর রাত, কত রাত না ঘুমিয়ে আপনি জেগেছিলেন এই সন্তানের জন্য। আপনি আজকে 5 বছর বিছনায় থাকবেন, দেখবেন, ভাবতে পারবেন, যখন শেষ নিঃশ্বাসটা চলে যাবে, আল্লাহ তখন আপনাকে, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ যেভাবে দুর্বল করে দুনিয়াতে পাঠাইছিল সেইভাবে আবার দুর্বল করে নিয়ে চলে যাবে। গেলেন, কবরে গেলেন, কতদিন আপনার জন্য মনে রাখবে? আপনি যা দুনিয়াতে ভালো কাজ করেছেন সেটার ফায়দাটা আপনি হয়তো পাবেন। আর যদি আপনি একটা ভালো নেককার সন্তান রাখতে পারেন, তাকে আপনি দিনের প্রতি, আপনার ধর্মের প্রতি প্রতিষ্ঠা করেন, আপনি ধর্ম যে বলছে, যা বলছে, আপনি সেইভাবে তাকে মানুষ করেন, তাকে আপনি টাকা দিতে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করেন। একজন সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, আশা করি সে কখনো খারাপ করতে পা বাড়াবে না। বর্তমান সমাজ কিভাবে চলছে কাউকে বলতে হবে, আমরা সবাই জানি। অথচ পেছনে আমার রেখে যাওয়া কর্মগুলোই বেঁচে থাকে উজ্জ্বল হয়ে। আপনি ভালো কর্মকাণ্ড দুনিয়াতে রেখে গেলে আপনার উজ্জ্বল কর্মকাণ্ড গুলোই আপনার আলোচনা হয়ে যাবে। আর যদি কোনো খারাপ কর্মকাণ্ড করে থাকেন, সেটাই কিন্তু সমালোচনা হতেই থাকবে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ হবে। সে আলোয় ঝলমল করতে থাকে আমার ঘর। ভালো কাজ করবেন, দুনিয়ায় ভালো কাজ করবেন, তো কবরে আপনি ভালো থাকবেন। দুনিয়ায় খারাপ কাজ করবেন, কবরে গিয়ে খারাপ থাকবেন। এটাই দুনিয়ার নীতি নীতি। আপনার বিবেক আছে, আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনাকে, আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন তার ইবাদতের জন্য। এটাই বুঝাতে চেয়েছেন হুজুর, মাওলানা তারিক জামিল হুজুর। এই পৃথিবী এমন কত সুউচ্চ অট্টালিকা রয়েছে, কিন্তু এগুলো যাদের হাতে তৈরি, তারা কিন্তু দাফন হয়ে গেছে মাটির নিচে, কিছুই নেয়নি। এক সময় অনেক শরীরে শক্তি ছিল, কিন্তু একটা সময়, আমি আগেই বললাম যে একটা সময় সে অনেক শক্তিশালী এবং শক্তির দাপট, ক্ষমতার দাপট ছিল, কিন্তু কি হলো? মাটির সাথে মিশে গেছে তাদের হাড়গোড়। এমনকি সে পোকামাকড় গুলোর খাদ্য হয়েছে অন্য পোকামাকড়ের। কবরের যাতনা হয়তো তাদের হাড় গুলো গলিয়ে দিয়েছে, চামড়া গুলো মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এই পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য আর সম্পদ নিয়ে অহংকার করত, তাদের সে সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে, তখন আর তাদের কোনো অস্তিত্ব থাকে না। আপনি চিন্তা করেন, আমিও চিন্তা করি, মরতে হবে, আমরা থাকবো না কেউই। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এদিকে রেখে যাওয়া সম্পদের শেষ রক্ষা হয়। আপনি হয়তো অর্জন করে গেলেন, রেখে গেলেন, সেটা কোন পথে ব্যয় হবে আপনিও জানেন না, আমিও জানি না। আমারও সন্তান আছে, আপনারও সন্তান আছে। একটু ভেবে দেখি, রেখে যাওয়া সম্পদ কোনো না কোনো ভাবে নিঃশেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যায়, অট্টালিকার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেটাও মাটির নিচে মিশে যাবে, নাম নিশানা থাকে না। অথচ কবরে বসে
আজীবন যতদিন আল্লাহ পাক মাফ না করবেন ততদিন আমাদের এই সম্পদের জন্য কি করতে হবে? আযাব ভোগ করতে হবে। এই পৃথিবীর জীবন এ কেমন জীবন? এ জীবনের লক্ষ্যই বা কি? এখনকার সহায় সম্বলের তো কোনো ভরসা নেই। আপনি চিন্তা করছেন আপনি যতটুকু অর্জন করেছেন এটা এটা কতটুকু হক হালালি ভাবে অর্জন হয়েছে এটা নিয়ে একটু ভাবেন। কোনো ভরসা আছে এটা দিয়ে আপনি পার হতে পারবেন? কখনোই না। এখানকার আনন্দ 4 দিনও থাকে না। 4 দিনও এই দুনিয়ার আনন্দ থাকে না, এরপর মুখামুখি হতে হয় ভয়াবহ মৃত্যুর। এখানকার কুর্সির ক্ষমতাও তো গ্রহণ করার পূর্বে চেয়ারের ক্ষমতা বলা হয়েছে, এখানে কুর্সি চেয়ারের ক্ষমতা অনেকেই আমরা ক্ষমতা দেখাই, যেটা নিয়ে আমরা দাম্ভিকতা করি, অহংকার করি। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমিও অহংকারের বাইরে না, আমারও হয়তো অহংকার এসে যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও। সবচেয়ে অল্প কদিন যেতে না যেতে আমাদের মেকআপের ব্যবস্থা করতে হয়। একসময় শিশুকাল ছিল, কিশোরকাল চলে গেছে, যৌবনকাল যাচ্ছে, বয়স সন্ধিকাল চলে আসতেছে, আমি বড় হচ্ছি, আমার বৃদ্ধর যে একটা ভাব সেটা চলে আসছে আমার শরীরে। আপনাদেরও আসে নাই, হয়তো বা আসবে, বা কারো এসেছে আমার চেয়েও বেশি। এখন সহায় সম্বল রূপ সৌন্দর্যের কোনো মূল্য কি আছে? ধরেন আমার 40 বছর বয়স ওভার হয়ে গেছে, এখন কি আমার রূপ সৌন্দর্যের দাম আছে? কোনো বড়াইয়ের দাম আছে? কোনো কিছু জিনিসের দাম আছে? কোনোটারই দাম নেই। আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে, আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে। আমরা তো সকলেই মুসাফির, এই দুনিয়ায় আসছি আবার চলে যেতে হবে। আমরা আল্লাহর পথের মুসাফির। আমাদের এসবের সীমানা হলো মৃত্যু। সেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা। সে যাত্রার শুরু আছে, শেষ নেই। মূলত এটা আমাদের করণীয় বিষয়। কেউ বলতে পারে না এখন কে কতদিন থাকবে। আপনি একবার ভাবেন, আমি এখানে বসে কথা বলছি, এখনই আমার দমটা চলে যেতে পারে, আমার রুটা আল্লাহ পাক ইশারা করলে, হুকুম করলে আমার 1 সেকেন্ডও কথা বলার মতো স্কোপ থাকবে না। কবরস্থানের দিকে তাকালে সেখানে শায়িত লাশগুলো কি আমাদেরকে এ কথা বলে না? কি বলে? এ জগৎটা মন দেয়ার জগৎ নয়। আপনি, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সম্ভবত। আমি একটা কবরস্থানে ঘুরতে গেছিলাম রমজান মাসের মধ্যে। আহ চোখের পানি ধরে রাখতে পারিনি, সত্যিকার অর্থে। দেখেন কত আপন জন রেখে গেছে দুনিয়ায়, কত আপন, কিছুই নিয়ে যেতে পারে কেউ না, কেউ নিতে পারে নাই। আমি যে কবরস্থানে ঘুরতে গেছি, অনেক কোটি কোটি টাকার মালিক তারা শুয়ে আছেন একা, কেউ নেই, কিছু করার নেই। আমি শুধু দেখতে গেছি, আমার অনেক সেদিন খারাপ লাগছিল যে আসলে দুনিয়াটা কি। তো যখন যদি কারো কারো যদি কখনো খারাপ লেগে থাকে আমি বলবো, এটা সবাই বলে, আমিও বলি, আমি অনেক যাই কবরস্থানে আমার মন ভালো করার জন্য। আমি ওখানে গেলে তৃপ্তি পাই, এটাই সত্য। আমার ভালো লাগে, আমাকে যখন অনেক খারাপ লাগে আমি তখন চলে যাই কবরস্থানে। ওখানে গেলে বোঝা যায়, মনটাকে সান্ত্বনা দেওয়া যায়। এখানে যারা শুয়ে আছে তাদের কত আপনজন না দুনিয়াতে আছে, কত মাস্তি করতেছে, ফুর্তি করতেছে, আনন্দ করতেছে, আর আমি কি করতেছি? আর এখানে যারা শুয়ে আছে তারা অসহায় হয়ে চায় আছে কাদের দিকে? দুনিয়াতে যারা এখনো জীবিত আছে, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের জন্য এত কিছু করেছেন, এত সম্পদ রেখে গেছেন, তাদের মুখের দিকে তাকিয়ে। আল্লাহ পাক বলছেন, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও কিয়ামতের দিন। এই কথাটা বলছেন যে তোমাদেরকে, আপনারা জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন এখনই ধরছেন না, দুনিয়াতে ধরতেছেন না, মারতেছেন না, পাকড়াও করছেন না।
প্রথম কারণ আল্লাহ পাক এই বিচারের ফয়সালা দুনিয়াতে রাখেননি। এই বিচারগুলা দুনিয়াতে আল্লাহ করবে না। হয়তো আল্লাহ ভালো জানেন কেন করবেন না। হে দুনিয়া, অনেক বড় বড় নেককার, তুমি কি জানো কাল কিয়ামতের দিন, মহাপরীক্ষার দিনে তুমি কোথায় দাঁড়াবে? অপরাধীর কাতারে নাকি পরহেজগারের কাতারে? কেউ কিন্তু আমরা বলতে পারবো না আমরা কোথায় দাঁড়াবো। আরে ভাই, মনের খবর তো আল্লাহ পাকে ভালো জানেন। সেদিন সবার অন্তরে শুধু এই আতঙ্কই বিরাজ করবে, হায় অপরাধীর কাতারে আমি না অন্য কেউ। এভাবে আল্লাহ পাক অপরাধী আর মুত্তাকিদের আলাদা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, সেদিন তো সামনে আসবে, আসছে। আর কতদিন, আর কতদিন গেলে পরে আমাদের হুঁশ আসবে? তিনি মহাপরাক্রমশালী আল্লাহ। মৃত্যু যাকে স্পর্শ করে না, তিনি কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন, সাজিয়েছেন অপূরূপ সাজে। কিন্তু এক বিন্দু পরিমাণও সে মহান সত্তার কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখেন দুনিয়াটাকে কিভাবে সাজায় রাখছে, জমিনটাকে কিভাবে বসায় রাখছে, পর্বত গুলা কেন দেওয়া হয়েছে, পাহাড় গুলাকে কেন দেওয়া হয়েছে? নাহলে এই জমিন দুলতো, মাঝে মাঝে দুলাই দেয় আল্লাহ। আমরা যেটাকে ভূমিকম্প বলি, আমরা দেখি, আমরা দুলাই দেয় আল্লাহ, আমরা দেখি কি হয়। একটু ভেবে দেখেছেন দুনিয়ার রঙ্গর লীলায় আর কত? কিন্তু এক বিন্দু পরিমাণও সে মহান সত্তার কোনো কিছু প্রয়োজন হয় না। তিনি জান্নাত বানিয়েছেন অথচ জান্নাতের প্রয়োজন নেই তার। তিনি জাহান্নাম বানিয়েছেন কিন্তু জাহান্নাম তার প্রয়োজন নেই। তিনি মানুষ বানিয়েছেন কিন্তু মানুষকে তার প্রয়োজন হয় না। এসব তো আল্লাহ আমাদের জন্যই তৈরি করেছেন, আমাদের কর্মফল অনুযায়ী তার ব্যবস্থা করবে। এখন বুঝেন, সামান্য দুনিয়ার কয়টা দিনে মুসাফির হয়ে দুইটা হাত খালি হাতে আসছি, দুর্বল হয়ে আবার যেতে হবে, দুর্বল হয়েই আল্লাহ পাক নিয়ে যাবেন অন্যের কাঁধে চড়িয়ে। ভাবেন তো একটু, কত বছরের জিন্দেগি কিভাবে কাটিয়েছেন, 24 আওয়ার্স, 24টা ঘন্টা আমরা কিভাবে কাটাচ্ছি, একটু আমরা ভাবি, তাইলেই বুঝতে পারি। আমার কথার মধ্যে যদি কোনো বলার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। সবার সবার নিকট আমি ক্ষমা প্রার্থী। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আর আবারও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই পেজটাকে, লাইভটাকে শেয়ার করবেন, যাতে আপনাদের সবাই শুভাকাঙ্ক্ষীরা দেখতে পারে। যদি কারো মনে বা হৃদয়ে কথাগুলো বসে যায়, হয়তো সে কথাগুলোর জন্য একদিন আখিরাতের দিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে নাজাতের জরিয়া হতে পারে আপনার এবং আমার জন্য। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আর সাথে থাকবেন আপনারা সবসময়।